থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরে গেছো আজকে আমরা কি বানাবো। হ্যাঁ, আজকে আমরা বাড়িতে সবার প্রিয় আমসত্ত্ব বানাবো। চলো দেখি কি করে বানাই। প্রথমে আমগুলোকে কেটে তার শাঁসগুলিকে এক জায়গায় করে নিতে হবে। এরপর শাঁসগুলিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণে ঘি বা বাটার দিয়ে এই আমের পেস্টটাকে গরম করে নিতে হবে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে এবং ফোটাতে হবে। ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না এর মধ্যে কনসিস্টেন্সিটা আমাদের চলে আসছে। কনসিস্টেন্সি বলতে গাঢ় যাতে না হয়ে যাচ্ছে। এরপর যদি দরকার হলো আবার আমরা একটু পরিমাণ মতো চিনি দিতে পারি। এরপর এই যে কনসিস্টেন্সিটা আমাদের চলে এসছে, দেখো পুরো জিনিসটাই গাঢ় হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর একটা থালার ওপর আমরা সামান্য পরিমাণে ঘি বা বাটার দিয়ে ভালো করে দিয়ে পরে এই আমের যে পেস্টটা আছে, গরম আমের পেস্টটা, এটাকে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর সেটাকে গোল করে আমরা ছড়িয়ে দেবো। খুন্তিও ব্যবহার করতে পারো। তোমাদের যদি বাড়িতে প্লাস্টিকের খুন্তি থাকে তাহলে বেশি ভালো হয়, কারণ এটা লেগে যাবে না আর তোমাদের ধুতেও সুবিধা হবে। এই যে প্লাস্টিকের খুন্তি করে গোল করে নিলাম। এবার এটাকে 2 থেকে 3 দিন রোদে দিতে হবে। রোদে দেওয়ার পর আমাদের এই যে মিষ্টি মিষ্টি আমসত্ত্ব তৈরি। এটা তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো এবং চাটনিতেও দিতে পারো। আজকের মতো এতটুকুই। পরের ভ্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।